বাবা, তুমি এখনো মাছটা খাওনি? খাও, তাড়াতাড়ি খাও। আম্মা আমি 2টা মাছ খাইছি, এটা খেতে পারতেছি না। আচ্ছা, মাছটা উঠাই রাখো। এই নাও, গরুর মাংসটা বেশি করে খাও। তুমি তো গরুর মাংস খাইতে পছন্দ করো। আম্মা আমাকে এত দিচ্ছেন কেন? বাড়িতে তো আরো মানুষ আছে। খাবার জন্য রাখছি, তুমি চিন্তা করো না। তুমি মন ভরে খাও তো। ওইখানে ডাল ডিম আছে, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আচ্ছা আম্মা খাবো, আপনি এত ব্যস্ত হবেন না। বাবা, তোমার একটা কথা বলি। তুমি তো জানো আমার একটা মেয়ে, অনেক আদর যত্নে মানুষ করছি। তুমি ওরে একটু দেখে রেখো। ওর বাপ মা যে ওর চোখের সামনে থাকে না, সে অভাব ওরে কখনো বুঝতে দিও না। তোমার মারে একটু বইলো, সেজন্য আমার মেয়েরে নিজের মেয়ের মতন করে রাখে। আমি তোমাকে আমার নিজের ছেলের মতন ভাবি। তোমাদের কখন কি দরকার হবে শুধু আমাকে বলবা। আমি চাই আমার মেয়ে যেন তোমাদের সবাইকে নিয়ে ভালো থাকে। আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। ধরো এটা নাও, আর কালকেদের বাসি তরকারি আছে, ওটা দিয়ে খেও। আম্মা, মাছ মাংস রান্না করলাম, আমাদের দিলেন না? মাংস দেখতেছি কড়াই ভরা, আমাকেও দেন। এই মাছ মাংসগুলো খাইলে কালকের বাসির তরকারিগুলো খাবে কে? মাংস দেওয়া যাবে না, এই মাংস রাতে সবাই খাবে। তোমার যেটা দিছি এটা তোমার জন্য অনেক। কেন তারে মাংস দেওয়া যাবে না কেন? সবাই যেটা খাইছে ও সেটা খাবে। তোর এখানে এসে মাতব্বরি করতে বলছে কে? আমি কারে খাইতে দিব কি না দিব সেটা আমার ব্যাপার। কারে কোনটা দিতে হবে সেটা আমি বুঝবো। ও এই বাড়ির বউ, আমরা যেটা খাবো ওরও সেটা খাওয়ার অধিকার আছে। ও পরে মেয়ে বলে কি ওরে কি বাসি তরকারি খাওয়াবা? কোনো মানুষ কি কোনো মানুষের সাথে এমন ব্যবহার করতে পারে? তুই কি বলতে চাচ্ছিস? আমরা মানুষ না? আমাদের সাথে থাকতে গেলে এইগুলোই খেতে হবে। বাপ মার ওপর বেশি বুঝতে গেলে এই বাড়ি থেকে বের করে দিব।